নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে থেকে শুরু হয়ে গেল বনুর বিয়ের জোর কদমে তোড়জোড়। তো এখন ওই সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে বেরোচ্ছি বনুর বিয়ের জমিয়ে শপিং করার জন্য। আর মনে মনে তো বেশ খুশি লাগছে যে বনুর বিয়ে শপিং করব, এই সেই অনেক কেনাকাটা থাকবে আর ভীষণ আনন্দ লাগছে। সেটা নিজের জন্য হোক আর অন্যের জন্য, শপিং করতে যেতে আমাদের সবারই খুব ভালো লাগে। মনটাও বেশ ফুরফুরে হয়ে যায়। চারিদিকে এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন, মানে নানান রকম জিনিস দেখে মনটাকে আর ধরে রাখা যায় না। আর সাথে তো ওই বিয়ের কনের সাথে আমাদেরও শপিং থাকবে, কারণ ওই দিদি আর ভাই বলে কথা, আমাদের তো শপিং না করলে চলে, সেটা তো করবই। তো এই যে এখানে এসে এখন আমরা ওই একে এক করে শাড়ি দেখছি। আর বনুর প্রথম থেকেই ইচ্ছে ছিল যে লাল শাড়িই পরবে বিয়ের দিন। আর সব মেয়েদেরই ইচ্ছে থাকে, মানে শুরু থেকে ইচ্ছে থাকে যে বিয়ের দিন কেমন সাজবে কেমন না সাজবে, মানে অনেক রকমের চিন্তাভাবনা থাকে তাকে কেমন লাগবে। তো বনুর ইচ্ছে ছিল যে সে লাল শাড়িই পরবে। আর লাল শাড়িটা আমারও ভাল লাগে, বিয়ের দিন বেশ লাল টুকটুকে বেনারসি শাড়ি, সাথে ওই গোল্ডেনের ছোঁয়া থাকবে, পরলে পরে একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগবে। আর এখানে এই যে আমাদের এই শাড়িটা পছন্দ হয়েছে। প্রথমে শাড়িগুলো দেখছিলাম, সেগুলোর বেশি একটা পছন্দ হচ্ছে না, কিন্তু এই শাড়িটা এক দেখাতেই সবার বেশ পছন্দ হয়ে গেছে। কতগুলো জিনিস হয় না যে মানে এক দেখাতেই পছন্দ হয়ে যায়, সেটার জন্য আর অনেকগুলো দেখতে হয় না। তো আমরা ওই শাড়িটাই নিয়ে নিলাম। আর এবার দেখা হচ্ছে ওড়না। তো ওড়না একে একে দেখা হচ্ছে। এবার সবারই মাথায় চিন্তা যে কোনটা নেব আর কোনটা ছাড়বো। এটাও বেশ ভালোই লাগছিল, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে আগে যেটা দেখিয়েছে সেটাই শাড়ির সাথে ম্যাচিং করবে, কারণ শাড়ি তো একটু কলকা টাইপের আছে আর ওড়নাতেও একটু কলকা আছে। তো এই বনুর মাথায় দিয়ে দেখছিলাম যে কেমন লাগবে, তো দেখি ভালোই লাগছে, তো এইটাই নেওয়া হলো। আর এবার দেখা হচ্ছে একটু এই বরের জন্য ধুতি পাঞ্জাবি। বিয়ের কনের তো একটা চিন্তা থাকেই যে সে বিয়ের দিন কেমন পরবে কেমন সাজবে, তাকে কেমন লাগবে তার স্পেশাল দিনে। আর তার থেকেও বেশি চিন্তা থাকে কনের ভাই আর বোনদের, যে তারা কি পরবে, তারা বউ ভাতে কী পরবে, বিয়েতে কী পরবে, তাদের কেমন লাগবে। আর কনের বোন আর ভাই বলে কথা, তাদেরকে তো একটু স্পেশাল লাগতেই হবে। এই চিন্তা ভাবনা করতে করতে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার আর কি অবস্থা। তো মাথা নষ্ট করার মতো সব চিন্তা ভাবনা আসতে থাকে, তো সেগুলোই। আর আমরাও এটাই ভাবছি যে আমরা কি পরবো আর কি কিনবো সেটা। তো এখানে এই যে এই বরের এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, একটু অন্যরকম চাচ্ছিলাম আর এটা একটু অন্যরকম ছিল, তো সবারই বেশ ভালো লেগেছে। আর এবার নিয়ে নিলাম এই ধুতিটা, ময়ূরপুচ্ছ ধুতি। আর যেহেতু পাঞ্জাবিটা নিয়েছি গোল্ডেন কালার, এর জন্য ধুতিটা নেওয়া হয়েছে মেরুন কালার। দুটো একসঙ্গে যখন পরবে হয়তো ভাল লাগবে। আপনারাও বলবেন যে কেমন লাগবে। আর আপনাদের কাছে এই ধুতি পাঞ্জাবিটা বনুর শাড়ি এগুলো কেমন লেগেছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর এখন দেখা হচ্ছে মাউইমার জন্য শাড়ি। তো প্রথমে সিল্কের শাড়িটা দেখেছি, কিন্তু সেটার মধ্যে লালের টাচ রয়েছে, আর মাউইমা তো ওই লাল শাড়ি লালের টাচ পরেন না আর কি। তো ভাইকে বলছিলাম যে মাউইমা কীরকম ধরনের শাড়ি পরে, তুই তো গিয়েছিস, তুই ভালো জানবি। তো ভাই বললো যে তাঁতের শাড়ি পরে, সেই জন্য আমরা ওই তাঁতের শাড়ির মধ্যে দেখছিলাম। আর কারোর জন্য একটা জিনিস নিলে তার যদি পছন্দ না হয় তাহলে জিনিসটা দিয়েও ভালো লাগে না, মনে হয় তার পছন্দ যদি দিতাম পছন্দ অনুযায়ী তাহলে সে পরতো ভাল লাগতো। আর মাথার মধ্যে অনেক রকম চিন্তা আসতে থাকে যে কেমন নিব কেমন না নিব, তার কি পছন্দ হবে না কি না, মানে সেই রকম আর কি। আমরা যখন অন্যের জন্য কিনি তখন এই চিন্তাভাবনাগুলো আসে, আর তাদের যদি পছন্দ হয় তাহলে মনে হয় না কেনাটা সার্থক হয়েছে। আর এবার ওই এদিকে বিছানার চাদরও নেওয়া হয়ে গেল। প্রথমে একটু সাদা চাদর নিতেই মানে একটু দ্বিধাবোধ লাগছিল যে এটা নিব বিয়ের জন্য কি নেব না। তারপর বলল না, সাদার মধ্যে অন্য কালার রয়েছে, এ নেওয়া যাবে। আর ওই সাদার মধ্যে ফুল ফুল করা চাদরগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো সেটাই নিয়ে নিলাম। আর এখান থেকে ব্লাউজের দোকান থেকে নেওয়া হলো বুনুর জন্য ছায়া। এবার একটু কেনাকাটা করে চলে এসেছি একটা চাটের দোকানে। এরকম সন্ধ্যাবেলায় বেরোয়েছি, আর হচ্ছে সবার এরকম ফুরফুরে মেজাজ ফুরফুরে মন, আর যদি একটু সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া না করে একটু টিফিন, তাহলে সবার একটু ভালো লাগবে না। তাই চলে এলাম এই চাটের দোকানে। আর এই চাটের দোকানটা হচ্ছে অ্যাসেপ রোডে, একটা রাজস্থানি চাটের দোকান। আর চাটটা খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝে আমি এখানে আসি। ওই চাটটাতে একটা ওই কচুরির মতো দই, তারপরে ঝুরি আর চাটনি, বেশ ভালো লাগে।
যারা যারা এখানে এসে খেয়েছেন তারা তো জানবেনই, আর যারা আসেননি তারা একবার এসে খেয়ে যাবেন, মানে যারা শিলিগুড়ির আশেপাশে আছেন। আর এখন ছেলে এই যে আমারটা খেয়েছে, এবার তার বাবারটা তো ভাগ বসিয়েছে। বাচ্চারা বাড়ির বাইরে এসে খাবারগুলো যেভাবে মজা করে খায়, তারা যদি বাড়িতে একা হাতেই সেইভাবে মজা করে ভাত খেত তাহলে আর মাদের চিন্তা থাকতো না। তো তার পরের দিন চলে এসেছি এই একটা শপিং মলে, মানে এম বাজারে। আর এখানে এসে দেখা হচ্ছে ভাইয়ের জন্য জহর জ্যাকেট। তো অনেকগুলো কালার রয়েছে, তো আমরা ভাবছি যে ভাইকে একটু ডিপ কালার পরলে হয়তো ভালো লাগবে। তো একে একে জহর জ্যাকেটগুলো ট্রাই করা হচ্ছে, ভাই ওইদিকে ট্রাই করছে, আর আমি কিন্তু লেহেঙ্গা নিয়েছি। আর লেহেঙ্গাটা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা বারণ ছিল, সেই জন্য করতে পারিনি। সেটা আপনাদের একদম বিয়ের দিন দেখাবো। আর এইদিকে আমাদের খোঁজাখুঁজি দেখে তোজও খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে যে মামাকে কোনটা পরলে ভাল লাগবে। আর আমি চাচ্ছিলাম একটু ডিজিটাল প্রিন্টের, কারণ ভাইকে মনে হচ্ছে ডিজিটাল প্রিন্ট পরলে বেশি ভালো লাগবে। এই হলুদ পাঞ্জাবি দিয়ে পরবে, হয়তো ভালো লাগবে। আর এই যে এখন খুঁজতে খুঁজতে দেখি একটা চোখে পড়েছে, আর এটা বেশ ভাল লেগেছে। ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইজটাও ঠিকঠাক ছিল, আমার ভাইকে ভাল লাগবে। আপনারা বলুন তো এটা পছন্দ হয়েছে? ভাইকে কেমন লাগবে কমেন্টে আমাকে জানাবেন। এবার বাকি রয়েছে বনুর বিয়ের ওই জুতো আর গয়নাগাটি, সেগুলো কালকে করব। আর এবার আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, এবার বিলটা করে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিই। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ